ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ দিনমজুরের ঢাকা মেডিকেলে মৃত্যু। চট্টগ্রামে বাসে বোমা নিক্ষেপ, পুরল 2 যাত্রী। টানা অবরোধে নীলফামারীতে পরিবহন ব্যবসায় ধস, বেকার 10,000 শ্রমিক। সবজি বিক্রি করতে পারছেন না কিশোরগঞ্জের চাষিরা। এবং পানির ন্যায্য হিস্যা সহ 4 দফা দাবিতে রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে বাসুদের রোড মার্চ শুরু কাল। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। হরতাল অবরোধে নাশকতার শিকার দিনমজুর মোহাম্মদ হোসেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় সকালে মারা গেছেন। এ নিয়ে নাশকতার শিকার দগ্ধ অবস্থায় মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জনে। এদিকে বোমা হামলাকারীদের ধরিয়ে পাওয়া পুরস্কারের টাকা অগ্নিদগ্ধদের চিকিৎসায় বার্ন ইউনিটে হস্তান্তর করলেন ছাত্রলীগ কর্মীরা। সুরাইয়া মনির রিপোর্ট। গেল 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর লালপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমার শিকার হন মোহাম্মদ হোসেন। বার্ন ইউনিটে 3 দিন অসহনীয় যন্ত্রণা ভোগের পর জীবনযুদ্ধে হেরে যান তিনি। বাবার মৃত্যুতে 4 বোন ও 2 ভাই নিয়ে কেবলই নিজের অসহায়ত্ব জানায় ছেলে নূর নবী। স্ত্রী নূরজাহানের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এদিকে বোমা হামলাকারীদের ধরিয়ে দিয়ে পাওয়া পুরস্কারের টাকা আগুনে পোড়াদের স্বজনদের মাঝে বিতরণ করেছেন ছাত্রলীগ কর্মীরা। সারা দেশের সকল এই তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো যে এই দুষ্কৃতিকারীদেরকে আপনারা ধরে পুলিশের হাতে তুলে দিবেন। এ পর্যন্ত নাশকতার আগুনে পুড়ে 10 জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। হাসপাতালে এখনো ভর্তি আছে 50 জন। 4-5 জন রোগী এখনো। সুরাইয়া মুন্নি, আরটিভি, ঢাকা। কিশোরগঞ্জে 250 শয্যার জেলা হাসপাতালে চালু হলো বার্ন ইউনিট। প্রাথমিকভাবে হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 4টি বেড নিয়ে ইউনিটটি চালু হয়। এর মধ্যে পুরুষ ও মহিলা রোগীর জন্য 2টি করে শয্যা রাখা হয়েছে। চলমান হরতাল অবরোধে কিশোরগঞ্জে ট্রেন, বাস ও ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মৃণাল কান্তি পণ্ডিত। অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে সারা দেশে হরতালও চলছে। গেল রাতে চট্টগ্রামের টাইগার স্পার্স রোডে মিনি বাসে হরতালকারীরা পেট্রোল বোমা ছুড়লে 2 জন দগ্ধ হন, আহত হন আরও 3 জন। গেল রাতে টাঙ্গাইলে ভুয়াপুরে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালক ও সহকারী দগ্ধ হন। মাগুরায় বালুবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক ও সহকারী দগ্ধ হয়েছেন। ময়মনসিংহে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। টাঙ্গাইল, নাটোর, পঞ্চগড়, কুষ্টিয়া ও মেহেরপুরে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ হয়েছে। পেট্রোল বোমায় মানুষ হত্যাকারীদের ঘটনাস্থলে গুলি করে হত্যা করা বৈধ বলে দাবি করলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় হাসান মাহমুদ যুক্তি তুলে ধরে বলেন, ফ্রান্সের পত্রিকা অফিস এবং বোস্টনের হামলাকারীদের গুলি করে হত্যা যদি বৈধ হয়, পেট্রোল বোমা হামলাকারীদেরও গুলি করে হত্যা করাও মানবাধিকার লঙ্ঘন নয়। যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে তাদেরকে অন দ্য স্পট গুলি করে হত্যা করা অবৈধ, সেটাই হচ্ছে জনগণের আজকে দাবি। লাগাতার অবরোধ হরতালে ধস নেমেছে নীলফামারীর পরিবহন ব্যবসায়। বেকার হয়ে পড়েছেন 10,000-এরও বেশি পরিবহন শ্রমিক। রাজনৈতিক অস্থিরতায় কিশোরগঞ্জের বাজারগুলোতেও পাইকারি ব্যবসায়ী না আসায় সবজি বিক্রি করতে পারছেন না চাষিরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। হরতাল অবরোধে ঝুঁকির সংখ্যায় কমে গেছে নীলফামারীর 16টি রুটে যান চলাচল। এতে ধস নেমেছে পরিবহন ব্যবসায়। এই অবস্থায় চলতে থাকলে পরিবহন শিল্প ধ্বংস হবে। পরিবহন মালিক যারা ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ির ব্যবসা শুরু করেছে, বাস, মিনি বাস, কোচ, ট্রাক, ট্যাঙ্গরির, তারা ব্যাংকের ঋণের বোঝা তাদের উপর দিনের পর দিন
ঝুঁকি বাড়তে আছে। আয় রোজগার বন্ধ থাকায় মানবেত দিন কাটছে 10,000-এরও বেশি শ্রমিকের। হাতে মরতেছি, শাকে মরতেছি, আমাদের অবস্থা ভালো না। খাওয়া দাওয়া কোথেকেই পাবো আমরা? পয়সা করে তো গাড়ি চললে তো পাই না, গাড়ি চললে পাই, না চললে পাই না। কিন্তু গাড়ি চালাইতে পারতেছি না বিদায় কিন্তু আমাদের সংসারে খুব করুণ অবস্থা। এদিকে সবজি প্রধান এলাকা কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলায় টানা হরতাল অবরোধে বেহাল দশা চাষিদের। পাইকারি ব্যবসায়ীরা না আসায় সবজি বিক্রি করতে পারছেন না তারা। আগে ব্যাপারীরা বুঝছেন কত আমরা জমির মধ্যে বিছাইছি, কিন্তু আমরা ব্যাপারীরা বিছাই পাই না। আলুর বাজার 600 আছেন, হরতাল অবরোধ লাগিয়া আলুর বাজার 300 এমন। এখন গাড়ি আইতাছে না, আমরা বিক্রি করতে পারতেছি না। 15 টাকা গুড়ের কবি এখন 3 টাকা 2 টাকা কবি। আমরা কিনলে কি কিনা তো বাঁচতাই না, 250 টাকা কিনতে বাঁচতাই না। খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানান চাষিরা। নোমান শিবলি, RTV। 21শে ফেব্রুয়ারি সামনে রেখে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষি ও ব্যবসায়ীরা। তবে অবরোধ হরতালে ফুল পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদেরকে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়ছেন চাষিরা। ঝিনাইদহ প্রতিনিধি কামরুজ্জামান শিবলুর তথ্য ছবিতে জানাচ্ছেন তারিক শাহরিয়ার। দৃষ্টিনন্দন এসব ফুলের ক্ষেত ঝিনাইদহের কালীগঞ্জে। উপজেলাটিতে এই মৌসুমে ফুল চাষ হয়েছে 120 হেক্টর জমিতে। বছর জুড়ে এখান থেকে ফুল সরবরাহ করা হয় রাজধানী সহ বিভিন্ন জেলায়। হরতাল অবরোধে কিছুদিন স্থবির থাকলেও 21শে ফেব্রুয়ারি সামনে রেখে আবারও জমে উঠেছে কালীগঞ্জের ফুল বাজারগুলো। 21শে ফেব্রুয়ারি আমরা খুব লাভবান হয়। সামনে 21শে ফেব্রুয়ারি ফুলের প্রচুর চাহিদা, যার জন্য আমরা ফুল জোয়ার গতি হিমশিম খেয়ে যাচ্ছি। এখানকার বাজারে গাঁদা ফুলের প্রতিটি বড় ঝুপি 70 থেকে 80 টাকায় বিক্রি করছেন চাষিরা। তবে হরতাল অবরোধের কারণে পরিবহন সংকটে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। মালটা সরবরাহ করতে কষ্ট হচ্ছে, আমরা বাসে থাকি, বাসে আমরা ট্রাকে পাঠাচ্ছি এবং ট্রাকে আমাদের কষ্ট বেশি হয়। এই বেশির কারণে আমাদের খরচটা বেশি হয়, আমাদের লস হয়, কিন্তু লাভটা কম হয়। ট্রাক ভাড়া করবো, ট্রাক ভাড়া দেওয়ার 15,000 টাকা ভাড়া, সেখানে 25,000 টাকা ভাড়া। সংরক্ষণের ব্যবস্থা করা হলে ফুল ব্যবসার আরও সম্প্রসারণ ঘটবে বলে মনে করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি কুলিং চেম্বার অথবা কুলিং ভ্যানের মাধ্যমে বিভিন্ন জেলায় বাজারজাত করা যেত, তাহলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতো। ফুল চাষ বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা চান স্থানীয় ব্যবসায়ী ও চাষিরা। তারেক শাহরিয়ার, RTV। তিস্তার পানির ন্যায্য হিস্যা সহ 4 দফা দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চ শুরু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। প্রেস ক্লাব চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা শুভাংশু চক্রবর্তী ও জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন। 4 দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর সাথে আপনারা আলোচনা করুন, যাতে তিনি আমাদের এই পানি প্রবাহ ব্যবস্থাটাকে নির্বিঘ্ন করবার জন্য তার যে বাধা, তার যে আপত্তি, সেটা যেন তিনি প্রত্যাহার করেন। লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে সদর উপজেলার ভাঙাখা ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বাবলুর মরদেহ নিয়ামতপুর দোলাকান্দি খাল থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। গেল রাতে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় সুহাগী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন বিজিবির 2 সদস্য। ঘটনাস্থল থেকে 40,000 পিস ইয়াবা ও দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে যশোরের বিভিন্ন উপজেলার ঘরবাড়ি ও জমির ফসল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেক এলাকায় টিনের ছাউনি ফুটো হয়ে বই খাতা ভিজে যাওয়ায় বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরাও। কালকের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় সুতার তৈরি একটি কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে 8 জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভোরে কারখানার গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে মিলের সুতা, তুলা ও অন্যান্য যন্ত্রপাতি সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। পরে ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এবার জেলার আরো কিছু খবর নিয়ে লাবণ্য জাহানের রিপোর্ট। ভোলায় রেডিও মেঘনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাভার, কুমিল্লা ও মেহেরপুরে হরতাল অবরোধে নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ককটেল বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এদিকে ঝিনাইদহে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দেশ বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো এ স্লোগানে ফরিদপুর শহরে মানববন্ধন করেছে বাম প্রগতিশীল কর্মীরা। অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার সহ 10 দফা দাবিতে বরিশালে রসুলপুর এলাকাবাসী মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। রংপুরে 1000 পিস ইয়াবা সহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। নাটোরে ভারতীয় ব্র্যান্ডের নকল তেল তৈরির কারখানা সিলগালা করে মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জামালপুরে পেট্রোল ডিজেলের দোকানে আগুন লেগে প্রায় 8 লক্ষাধিক টাকার লোকসান হয়েছে। সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু সহ 5 দফা দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। হরতাল অবরোধ বন্ধের দাবিতে নওগাঁয় কৃষকরা সবজি নিয়ে মানববন্ধন করেছে। এদিকে একই জেলায় পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট কেঁচো সার খামার প্রকল্পের উদ্বোধন হয়েছে। ঠাকুরগাঁয়ে মোটর পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছে বিজিবি। মেহেরপুরের মুজিবনগরে এক কৃষকের 2 বিঘা জমির ফসল কেটে নিয়েছে দুর্বৃত্তরা। কুড়িগ্রামে হয়ে গেল কৃষকদের গণসমাবেশ। লাবণ্য জাহান, RTV। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।